একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের 1000 বিমান হামলা। এবারে জানিয়ে দিব পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। আরও জানাবো অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা। এবারে থাকছে ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। সব শেষে জানিয়ে দিব ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, বিদেশি সহায়তার আবেদন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের 1000 বিমান হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মার্চের মাঝামাঝি থেকে পরিচালিত সামরিক অভিযানে 1000 বিমান হামলায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক স্থাপনা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, রাডার ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। খবর সাফাক নিউজের। এই অভিযানে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটছে। হুতি বিদ্রোহীরা দাবি করছে যে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 437 জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এপ্রিলে সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আটক কেন্দ্রে বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত 68 জন নিহত হয়েছেন। মূলত হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন হামলা শুরু হয়। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলাগুলোর মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলাগুলোর মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী। এর জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায় 29 থেকে 30 এপ্রিল গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, যখন তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। এর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়। অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পাল ওয়াসা মোহাম্মদ জাই খান। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুদেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে পাল ওয়াসারে এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটর বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান শিম মুনির নিজেই। তিনি আরও বলেন, আমরা চুরি পরে বসে নেই। পাল ওয়াসা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না। তিনি আরও বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন। ইরানের জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর মাধ্যমে চীনের মতো দেশগুলোর কাছে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরও জোরালো হলো। তিনি আরও বলেন, ইরান যখন তার তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মাধ্যমে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্থিতিশীল কার্যক্রম এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়নে চালিয়ে যাচ্ছে, তখন আমরা চুপ করে থাকতে পারি না। নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত 7টি প্রতিষ্ঠান এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে এই 7 প্রতিষ্ঠানের মধ্যে 5টি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক। এদিকে ওমানে আসছে শনিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার 4র্থ দফা। এর আগের রাউন্ডগুলোতে আলোচনা কিছুটা আশাব্যঞ্জক ছিল বলে জানা গেছে। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, বিদেশি সহায়তার আবেদন। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাগুল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দাবানল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট 1 নম্বর মহাসড়কে আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন। জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি। সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন। এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 120টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করছে। পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিল ভারত। এর ফলে পাকিস্তানি সংস্থার আর কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বুধবার একটি নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানের নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে। পহেলগাঁওয়ের এই হামলায় তাদের কোনো হাত নেই, প্রথম থেকেই দাবি করে আসছে পাকিস্তান। তবে ভারত এই ঘটনায় ইসলামাবাদকেই দায়ী করছে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তানের ভিসা বাতিল করেছে ভারত। এরপর পাকিস্তানও কয়েকটি পদক্ষেপের ঘোষণা করছে। তার মধ্যে অন্যতম ছিল ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া। বলা হয়েছিল, ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেই ঘোষণার 6 দিনের মধ্যে ভারতও অনুরূপ পদক্ষেপ করল পাকিস্তানের বিরুদ্ধে।